প্রিয় দর্শক বন্ধুরা, কখনো কি এমন হয়েছে আপনি কিছু বলতে চেয়েছিলেন কিন্তু রাগের মাথায় এমন কিছু বলে ফেলেছেন যার জন্য পরে গভীরভাবে অনুতপ্ত হয়েছেন? কখনো কি এমন হয়েছে আপনি ঠিকই ছিলেন কিন্তু আপনার রাগই আপনাকে ভুল প্রমাণ করেছে? আমরা অনেকেই ভাবি রাগ মানেই শক্তি, চিৎকার মানেই সাহস, আর তর্কে জেতাই মানে বিজয়। কিন্তু সত্যি কি তাই, নাকি বাস্তবতা একেবারেই উল্টো? আজকের এই ভিডিওতে আমি এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা আপনার জীবন, সম্পর্ক, কর্মজীবন সব কিছুর গতিপথ বদলে দিতে পারে। আজ আমরা কথা বলবো রাগ নয়, বুদ্ধির শক্তি নিয়ে। আর বিশ্বাস করুন, যদি আপনি আজকের আলোচনা মন দিয়ে শোনেন তাহলে পরের বার রাগ উঠলেও আপনি ভেঙে পড়বেন না, বরং নিয়ন্ত্রণে রাখবেন পরিস্থিতিকে। ভাবুন তো, যখন কেউ আপনাকে অপমান করে তখন আপনার ভেতরে কি হয়? বুক ধড়ফড় করে, রক্ত গরম হয়ে যায়, মাথা ঝাঝা করে, আর মনে হয় এখনই জবাব দিতে হবে, যেন সঙ্গে সঙ্গে কিছু না বললে আপনি হেরে যাবেন। কিন্তু কখনো খেয়াল করেছেন, আপনি যত বেশি উত্তেজিত হন, সামনের মানুষটি তত বেশি শান্ত হয়ে আপনাকে পর্যবেক্ষণ করে। সে দেখে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, আর যে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না সে কখনোই পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। তাহলে প্রশ্ন হলো, রাগ দেখিয়ে আপনি কাকে প্রমাণ করতে চান? আপনি শক্তিশালী, নাকি আপনি নিজের দুর্বলতাকেই প্রকাশ করছেন? আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি চুপ থাকলে সবাই মাথায় চড়ে বসে, তাই আমরা ভেবেছি রাগ দেখানোই আত্মসম্মান রক্ষা করা। কিন্তু বাস্তব জীবন কি এত সোজা? আপনি অফিসে বসের উপর রাগ দেখাতে পারেন? আপনি পরিবারের বড়দের সামনে চিৎকার করতে পারেন? পারেন না, কারণ আপনি জানেন তার ফল ভালো হবে না। তাহলে বাইরে কেন আমরা নিজেদের সংযম হারাই? কারণ আমরা ভাবি এখানে আমাদের জবাবদিহি নেই। অথচ সত্যি হলো, প্রতিটি মুহূর্তেই আমরা নিজের চরিত্রের পরীক্ষা দিচ্ছি। একজন জ্ঞানী মানুষ আর একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কোথায় জানেন? জ্ঞানী মানুষ রাগ অনুভব করে, কিন্তু রাগকে নিজের সিদ্ধান্ত নিতে দেয় না। আর সাধারণ মানুষ রাগ অনুভব করে এবং রাগকেই চালকের আসনে বসিয়ে দেয়। ফলাফল: ভুল সিদ্ধান্ত, ভাঙা সম্পর্ক, অনুতাপ। আপনি কি কখনো ভেবেছেন রাগের মুহূর্তে আপনি যে সিদ্ধান্ত নেন তা কি সত্যিই আপনার মনের সিদ্ধান্ত, নাকি সেটা কেবল কয়েক সেকেন্ডের আবেগ? ধরুন, কেউ আপনাকে সোশ্যাল মিডিয়ায় কটু মন্তব্য করল। আপনি কি সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেন, নাকি চুপ থাকেন? যারা সঙ্গে সঙ্গে জবাব দেয় তারা আসলে প্রমাণ করে তাদের বোতাম খুব সহজে চাপা যায়, কিন্তু যারা চুপ থাকে তারা বোঝায় তাদের নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে নেই। প্রশ্ন হলো, আপনি কোন দলে থাকতে চান? যারা সহজে উত্তেজিত হয়, নাকি যারা নিজের আবেগকে শাসন করতে পারে? রাগ আসা স্বাভাবিক, রাগ মানবিক, কিন্তু রাগের প্রকাশটাই আসল পরীক্ষা। আপনি কি জানেন, সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে? যে মানুষ নিজের রাগকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করতে পারে সে অন্যের উপর নয়, নিজের উপর জয়লাভ করে। আর নিজের উপর জয়লাভই সবচেয়ে বড় বিজয়, কারণ বাইরের যুদ্ধ জেতার আগে ভেতরের যুদ্ধ জেতা জরুরি। অনেক সময় আমরা ভাবি, আমি যদি চুপ থাকি তাহলে মানুষ ভাববে আমি দুর্বল, কিন্তু বাস্তবতা উল্টো। চুপ থাকা মানেই দুর্বলতা নয়। চুপ থাকা মানে আপনি পরিস্থিতিকে বুঝছেন, পর্যবেক্ষণ করছেন, সঠিক সময়ের অপেক্ষা করছেন। একজন দক্ষ দাবাড়ু কি প্রথম চালেই সব ঘুঁটি চালিয়ে দেয়? না, সে অপেক্ষা করে, হিসাব করে, প্রতিপক্ষের ভুলের অপেক্ষা করে। জীবনও ঠিক তেমনই একটি খেলা। এখানে যে বেশি চিৎকার করে সে জেতে না, যে বেশি কৌশলী সে জেতে। কখনো কি এমন হয়েছে আপনি রাগের মাথায় কাউকে কড়া কথা বলেছেন আর পরে বুঝেছেন বিষয়টা এত বড় ছিল না? তখন কেমন লাগে? ভেতরে ভেতরে অপরাধ বোধ, সম্পর্কের দূরত্ব, অস্বস্তি। অথচ যদি সেই মুহূর্তে আপনি একটু থামতেন, একটু নিঃশ্বাস নিতেন, তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। তাহলে কি কয়েক সেকেন্ডের উত্তেজনা আপনার দীর্ঘদিনের সম্পর্কের চেয়ে বেশি মূল্যবান? একজন সফল নেতা কেমন হয় জানেন? সে কখনো আবেগে সিদ্ধান্ত নেয় না। সে জানে তার একটি ভুল সিদ্ধান্ত বহু মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। তাই সে অপেক্ষা করে, তথ্য সংগ্রহ করে, বিশ্লেষণ করে, তারপর সিদ্ধান্ত নেয়। আপনার জীবনও তো একটি নেতৃত্বের জায়গা। আপনি আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ, আপনার স্বপ্নের নেতা। তাহলে আপনি কি আবেগে সিদ্ধান্ত নেবেন, নাকি বিবেচনায়? রাগ অনেক সময় আসে অপমান থেকে, প্রত্যাশা ভেঙে যাওয়ার কষ্ট থেকে, বা নিজের অযোগ্যতার ভয় থেকে। যখন কেউ আমাদের সমালোচনা করে আমরা ভাবি সে আমাদের ছোট করছে, কিন্তু কখনো কি ভেবেছেন হয়তো তার কথার ভেতর কিছু সত্য লুকিয়ে আছে? যদি থাকে তাহলে সেটা গ্রহণ করা কি খারাপ? আর যদি না থাকে তাহলে রাগ করে নিজের সময় নষ্ট করার দরকার কি?
যে কথা সত্য নয় সেটাকে গুরুত্ব দেওয়াই বা কেন? আপনি কি জানেন, শান্ত মানুষকে সবাই ভয় পায়, কারণ শান্ত মানুষকে বোঝা কঠিন। সে কখন কি সিদ্ধান্ত নেবে কেউ জানে না। কিন্তু যে মানুষ সব সময় রাগে ফেটে পড়ে, তাকে সবাই পড়ে ফেলতে পারে। তার সীমা, তার দুর্বলতা, তার ট্রিগার সব জানা হয়ে যায়। তাহলে শক্তিশালী কে? যে নিজেকে লুকাতে পারে, না যে নিজেকে নিয়ন্ত্রণহীনভাবে প্রকাশ করে? ধরুন আপনার জীবনে একজন শত্রু আছে, যে সব সময় আপনাকে উস্কানি দেয়। তার উদ্দেশ্য কি? সে চায় আপনি উত্তেজিত হন, ভুল করেন, নিজের ইমেজ নষ্ট করেন। আপনি যদি তার ফাঁদে পা দেন, তাহলে সে জিতে গেল। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, সে হতাশ হবে, কারণ তার পরিকল্পনা ব্যর্থ। তাহলে আপনার রাগ কার উপকারে আসছে, আপনার নাকি তার? জীবনে অনেক সময় অন্যায় হবে, মানুষ ভুল বুঝবে, অবমূল্যায়ন করবে, পিছনে কথা বলবে। আপনি কি সবার মুখ বন্ধ করতে পারবেন? পারবেন না। কিন্তু আপনি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন, আর সেটাই আপনার আসল শক্তি। পৃথিবীকে বদলাতে পারবেন না, কিন্তু নিজের প্রতিক্রিয়া বদলাতে পারবেন, আর সেটাই আপনার স্বাধীনতা। রাগের মুহূর্তে একটা কাজ করতে পারেন। নিজেকে জিজ্ঞেস করুন, 5 বছর পরে এই ঘটনাটা কি এত গুরুত্বপূর্ণ থাকবে? বেশিরভাগ সময় উত্তর হবে না। তাহলে আজ এত বড় করে দেখছেন কেন? জীবন খুব ছোট, সময় খুব মূল্যবান। কয়েক সেকেন্ডের উত্তেজনার জন্য কি আপনি নিজের মানসিক শান্তি বিসর্জন দেবেন? আপনি কি লক্ষ্য করেছেন, যারা খুব সফল তারা সাধারণত খুব শান্ত স্বভাবের হয়? তারা সব কিছুর জবাব দেয় না, তারা জানে সময়েই সেরা জবাব দেয়। তারা নিজের কাজ দিয়ে প্রমাণ করে। আর যারা সব কিছুর জবাব দিতে ব্যস্ত, তারা কাজের সময় পায় না। আপনি কোন দলে থাকতে চান? প্রমাণ দিয়ে জেতা মানুষদের দলে, নাকি তর্কে জেতা মানুষদের দলে? আজ থেকে একটি ছোট্ট অভ্যাস গড়ে তুলুন। যখনই রাগ আসবে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না। 10 সেকেন্ড থামুন, গভীরভাবে নিঃশ্বাস নিন, ভাবুন, এই মুহূর্তে আমার লক্ষ্য কি? আমি কি জিততে চাই, নাকি সঠিক থাকতে চাই? অনেক সময় সঠিক থাকা মানেই সঙ্গে সঙ্গে জবাব দেওয়া নয়। অনেক সময় সঠিক থাকা মানে সঠিক সময়ের অপেক্ষা করা। মনে রাখবেন, রাগ আপনার শক্তি নয়, আপনার শক্তি হলো আপনার নিয়ন্ত্রণ। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পৃথিবীকেও প্রভাবিত করতে পারে। আর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জীবনকেও সঠিকভাবে চালাতে পারে না। তাই আজ সিদ্ধান্ত নিন, আমি রাগের দাস হব না, আমি হব আমার আবেগের মালিক। আজ থেকেই শুরু হোক আপনার নতুন মানসিক যাত্রা, যেখানে রাগ নয়, বুদ্ধি হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। বন্ধুরা, এখন আমরা আরও গভীরে যাব, কারণ শুধু রাগ নিয়ন্ত্রণ করুন বললে হবে না। বুঝতে হবে রাগ আসলে কি, কেন আসে, আর কিভাবে এটা আমাদের জীবনকে নিঃশব্দে ধ্বংস করে। আপনি কি জানেন, রাগ আসলে একটি সেকেন্ডের সিদ্ধান্ত? হ্যাঁ, মাত্র কয়েক সেকেন্ড। ওই কয়েক সেকেন্ডে আপনি ঠিক করেন, আমি কি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করব, নাকি পরিস্থিতি আমাকে নিয়ন্ত্রণ করবে। বেশিরভাগ মানুষ এই সিদ্ধান্তটা সচেতনভাবে নেয় না, তারা স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া দেয়। আর স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াই সবচেয়ে বড় ফাঁদ। আপনি যখন রাগ করেন, তখন আপনার মস্তিষ্কের যুক্তিবোধ কমে যায়। বিজ্ঞান বলে, রাগের মুহূর্তে আমাদের ফাইট অর ফ্লাইট সিস্টেম সক্রিয় হয়। তখন আমরা চিন্তা করি না, আমরা শুধু প্রতিক্রিয়া দিই। কিন্তু আধুনিক জীবনে কি সত্যিই আমাদের লড়াই করতে হয়? না, আমাদের দরকার কৌশল, যোগাযোগ, আত্মনিয়ন্ত্রণ। কিন্তু আমরা এখনও আদিম প্রতিক্রিয়ায় আটকে আছি। তাই প্রশ্ন হলো, আপনি কি আদিম আবেগে চালিত হবেন, নাকি সচেতন মানুষ হিসেবে নিজেকে উন্নত করবেন? ধরুন, অফিসে কেউ আপনার কাজের সমালোচনা করল, আপনার ভেতরে রাগ উঠল। আপনি সঙ্গে সঙ্গে বললেন, আপনি কিছুই বোঝেন না। এই একটি বাক্য হয়তো আপনার ইমেজ নষ্ট করে দিল। অথচ আপনি যদি বলতেন, আপনার মতামতের জন্য ধন্যবাদ, আমি বিষয়টা ভেবে দেখব, তাহলে পরিস্থিতি আপনার পক্ষে যেত। একই ঘটনা, 2 রকম প্রতিক্রিয়া, 2 রকম ফলাফল। তাহলে শক্তি কোথায়? ঘটনার মধ্যে, নাকি আপনার প্রতিক্রিয়ার মধ্যে? জীবনে যে মানুষ যত বড় হয়, তার পরীক্ষা তত কঠিন হয়। আপনি যদি বড় কিছু করতে চান, তাহলে আপনাকে উস্কানি, সমালোচনা, অবমূল্যায়ন সব সহ্য করতে হবে। কারণ মানুষ পরিবর্তনকে সহজে মেনে নেয় না। আপনি যখন উন্নতি করবেন, তখন কেউ না কেউ বলবেই, ও পারবে না। তখন আপনার সামনে 2টা পথ থাকবে: রাগ করে প্রমাণ করতে ঝাঁপিয়ে পড়া, অথবা চুপ থেকে কাজ দিয়ে প্রমাণ করা। ইতিহাস দেখুন, যারা চুপ থেকে কাজ করেছে, তারাই দীর্ঘমেয়াদে জিতেছে। একজন ব্যবসায়ী যখন গ্রাহকের রাগ সহ্য করে, সে কি দুর্বল? না, সে জানে আবেগ দিয়ে ব্যবসা চলে না। একজন ডাক্তার যখন রোগীর আতঙ্ক সামলান, তিনি কি দুর্বল? না, তিনি জানেন তার শান্ত থাকা জরুরি।
তাহলে আপনি কেন প্রতিটি ছোট ঘটনায় নিজেকে হারিয়ে ফেলবেন? আপনি কি নিজের জীবনের পেশাদার নন? আপনি কি নিজের মানসিকতার পরিচালক নন? অনেক সময় আমরা রাগ করি কারণ আমরা নিজেকে প্রমাণ করতে চাই। আমরা চাই সবাই বুঝুক আমারও মূল্য আছে। কিন্তু সত্যি কথা হলো যে মানুষ নিজের মূল্য জানে, তাকে চিৎকার করে সেটা প্রমাণ করতে হয় না। সে জানে তার কাজই তার পরিচয়। সে জানে তার নীরবতাও এক ধরনের শক্তি। আপনি কি নিজের মূল্য জানেন? যদি জানেন তাহলে এত অস্থিরতা কেন? এখন একটা বাস্তব প্রশ্ন করি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যাদের জীবন এলোমেলো তারা বেশি রাগী হয়? কারণ তাদের ভেতরে অস্থিরতা আছে। আর যাদের জীবন গুছানো, লক্ষ্য পরিষ্কার, তারা সাধারণত শান্ত থাকে, কারণ তাদের সময় নষ্ট করার সুযোগ নেই। তারা জানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। তাহলে রাগ কি আসলে বাহ্যিক সমস্যার ফল, নাকি ভেতরের অগোছালো অবস্থার প্রতিফলন? আপনি যদি সত্যি শক্তিশালী হতে চান তাহলে প্রথমে নিজেকে গোছান। আপনার লক্ষ্য লিখুন, আপনার সময়ের মূল্য বুঝুন। যখন আপনার সামনে বড় লক্ষ্য থাকবে তখন ছোটখাটো উস্কানি আপনাকে নড়াতে পারবে না, কারণ আপনি জানবেন আমি বড় কিছুর জন্য কাজ করছি, ছোট ঝগড়ায় জড়ানোর সময় আমার নেই। এটাই হলো মানসিক পরিপক্কতা। রাগ অনেক সময় আসে তুলনা থেকে। সে আমাকে এভাবে বলল কেন, ও কেন আমার থেকে এগিয়ে? এই চিন্তাগুলো আমাদের ভেতরে আগুন জ্বালায়, কিন্তু তুলনা কখনো শান্তি দেয় না। আপনি যদি নিজের গতিতে চলেন, নিজের উন্নতিতে ফোকাস করেন, তাহলে অন্যের কথায় আপনার আগ্রহ কমে যাবে, কারণ আপনি ব্যস্ত থাকবেন নিজের উন্নতিতে। তখন সমালোচনা আপনাকে থামাতে পারবে না। মনে রাখবেন, যে আপনাকে উস্কানি দেয় সে আপনার মনোযোগ চায়। সে চায় আপনি তার দিকে তাকান। আপনি যদি তাকান সে সফল, আপনি যদি উপেক্ষা করেন সে ব্যর্থ। তাহলে আপনি কাকে সফল করতে চান, তাকে নাকি নিজেকে? আপনার মনোযোগই আপনার শক্তি। এটা যাকে দেবেন সে শক্তিশালী হবে। তাই বেছে নিন আপনার শক্তি কোথায় বিনিয়োগ করবেন। অনেকেই বলে আমি এমনিতেই রাগী স্বভাবের, আমি বদলাতে পারবো না। কিন্তু এটা কি সত্যি, নাকি এটা শুধু একটি অজুহাত? মানুষ অভ্যাস বদলাতে পারে। আপনি যদি প্রতিদিন একটু একটু করে সচেতন হন তাহলে পরিবর্তন সম্ভব। শুরু করুন ছোট থেকে। আজ একটি ঘটনায় নিজেকে থামান, কাল 2টি ঘটনায়। ধীরে ধীরে আপনি দেখবেন আপনি আগের মতো বিস্ফোরিত হচ্ছেন না। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাগ চেপে রাখা আর রাগ নিয়ন্ত্রণ করা এক জিনিস নয়। চেপে রাখা মানে ভেতরে জমিয়ে রাখা, যা একদিন বিস্ফোরিত হবে। কিন্তু নিয়ন্ত্রণ মানে বুঝে প্রতিক্রিয়া দেওয়া। আপনি যদি কষ্ট পান সেটা বলুন, কিন্তু শান্তভাবে বলুন। বলুন, আপনার কথায় আমি কষ্ট পেয়েছি। এতে আপনি দুর্বল নন, বরং পরিণত, কারণ আপনি আবেগকে ভাষায় প্রকাশ করছেন, বিস্ফোরণে নয়। আপনি কি জানেন সবচেয়ে কঠিন কাজ হলো ক্ষমা করা? কিন্তু ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা। আপনি যখন কারোর উপর রাগ পুষে রাখেন তখন আপনি নিজের ভেতরে বিষ জমাচ্ছেন। অন্য মানুষ হয়তো ঘুমাচ্ছে, কিন্তু আপনি জেগে জেগে কষ্ট পাচ্ছেন। তাহলে কাকে শাস্তি দিচ্ছেন, তাকে নাকি নিজেকে? জীবনে এমন মানুষ থাকবে যারা আপনাকে বুঝবে না। আপনি যতই ভালো হন, কেউ না কেউ সমালোচনা করবেই। এটা মেনে নিতে শিখুন। সবাইকে খুশি করা সম্ভব নয়। আপনি যদি সবাইকে খুশি করতে চান তাহলে আপনি নিজের সত্যিকারের সত্তাকে হারিয়ে ফেলবেন। তাই সিদ্ধান্ত নিন, আমি সঠিক থাকব নাকি সবার মন ভোলাতে ব্যস্ত থাকব। একটি শক্তিশালী কৌশল হল প্রতিক্রিয়া দেওয়ার আগে প্রশ্ন করা। কেউ যদি রূঢ় আচরণ করে, সঙ্গে সঙ্গে রাগ না করে জিজ্ঞেস করুন, আপনি কি একটু বিস্তারিত বলবেন? অনেক সময় মানুষ নিজেই বুঝতে পারে সে অতিরিক্ত হয়ে গেছে, আর আপনি শান্ত থাকলে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকে। প্রশ্ন শক্তিশালী অস্ত্র, কারণ এটি আক্রমণ নয়, বরং বোঝার চেষ্টা। বন্ধুরা, মনে রাখবেন, জীবন একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়। আপনি যদি প্রতিটি ছোট ঘটনায় দৌড়াতে শুরু করেন তাহলে বড় লক্ষ্যে পৌঁছানোর শক্তি থাকবে না। শক্তি বাঁচিয়ে রাখুন, মনোযোগ বাঁচিয়ে রাখুন, আবেগ বাঁচিয়ে রাখুন। সেগুলো বিনিয়োগ করুন সঠিক জায়গায়, আপনার স্বপ্নে, আপনার উন্নতিতে, আপনার পরিবারের সুখে। আজ থেকেই নিজেকে একটি প্রতিজ্ঞা করুন, আমি সহজে ভাঙব না, আমি সহজে উত্তেজিত হব না। আমি প্রতিটি ঘটনায় নিজেকে জিজ্ঞেস করব, এটা কি সত্যিই আমার সময়ের যোগ্য? যদি উত্তর না হয় তাহলে ছেড়ে দিন। ছেড়ে দেওয়াও এক ধরনের শক্তি। সব লড়াই লড়তে হয় না, কিছু লড়াই এড়িয়ে যাওয়াই জেতা। শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনি কি চান মানুষ আপনাকে দেখে বলুক ও খুব রাগী মানুষ, নাকি বলুক ও খুব স্থির, পরিণত, শক্ত মানুষ? আপনার প্রতিটি প্রতিক্রিয়া আপনার পরিচয় গড়ে তোলে। তাই সিদ্ধান্ত আপনার। রাগের মাধ্যমে নিজের পরিচয় গড়বেন, নাকি বুদ্ধি ও নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের সম্মান তৈরি করবেন? এখন সময় এসেছে নিজেকে নতুনভাবে তৈরি করার। রাগ নয়, সচেতনতা হবে আপনার আসল শক্তি। বন্ধুরা, এখন আমরা আরও গভীরে যাব, কারণ শুধুমাত্র রাগ নিয়ন্ত্রণ করলেই হবে না। আমাদের বুঝতে হবে রাগকে কিভাবে শক্তিতে রূপান্তর করা যায়। রাগ এক ধরনের শক্তি, কিন্তু অচেতন শক্তি।
আর বুদ্ধি হলো সেই শক্তির দিক নির্দেশনা। আপনি যদি রাগকে ধ্বংসে ব্যবহার করেন, সেটা আগুন হয়ে সব পুড়িয়ে দেবে, কিন্তু আপনি যদি তাকে নিয়ন্ত্রণ করেন, সেটাই হবে আপনার জ্বালানি। প্রশ্ন হলো, আপনি কি নিজের আগুনকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন? আপনি লক্ষ্য করবেন, যখন আপনি শান্ত থাকেন, তখন আপনার সিদ্ধান্তগুলো অনেক পরিষ্কার হয়। আপনি বেশি শুনতে পারেন, বেশি বুঝতে পারেন, বেশি বিশ্লেষণ করতে পারেন। আর যে মানুষ বেশি বোঝে, সে কম প্রতিক্রিয়া দেয়, কারণ সে জানে সব কিছুতে জবাব দেওয়া প্রয়োজন নয়। অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে চুপ থেকেও পুরো ঘর নিয়ন্ত্রণ করে? সে খুব কম কথা বলে, কিন্তু যখন বলে সবাই শোনে। কেন? কারণ তার কথা আসে নিয়ন্ত্রিত মন থেকে। এখন ভাবুন, আপনার জীবনের বড় বড় ক্ষতিগুলো কোথা থেকে এসেছে? বেশিরভাগ সময় আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে। রাগের মাথায় চাকরি ছেড়ে দেওয়া, সম্পর্ক ভেঙে ফেলা, বন্ধুত্ব নষ্ট করা, এসব কি শান্ত অবস্থায় নেওয়া সিদ্ধান্ত ছিল? না, সেগুলো ছিল মুহূর্তের ঝড়। আর ঝড় কখনো স্থায়ী নয়, কিন্তু ঝড়ের ক্ষতি অনেক সময় স্থায়ী হয়ে যায়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে সময় দিন। সময় অনেক ভুল বাঁচিয়ে দেয়। একজন শক্তিশালী মানুষের সবচেয়ে বড় গুণ হল সে নিজের অনুভূতিকে অস্বীকার করে না, কিন্তু তাকে প্রাধান্যও দেয় না। সে রাগ অনুভব করে, কিন্তু রাগকে বলে, তুমি বসো, আমি ভাবছি। এই যে ভেতরের সংলাপ, এটাই সচেতনতা। আপনি কি নিজের ভেতরের কণ্ঠকে চেনেন, নাকি বাইরের শব্দ এত বেশি যে ভেতরের শব্দ শোনা যায় না? জীবনে আপনি যত বড় হবেন, তত বেশি পরীক্ষা আসবে। মানুষ আপনাকে বুঝবে না, ভুল বুঝবে, বিচার করবে। কিন্তু মনে রাখবেন, মানুষ সবসময় ফলাফল দেখে, প্রক্রিয়া নয়। আপনি যদি প্রক্রিয়ায় রাগে ফেটে পড়েন, মানুষ সেটাই মনে রাখবে। কিন্তু আপনি যদি প্রক্রিয়ায় স্থির থাকেন, ফলাফল আপনার পক্ষে কথা বলবে। তাই আপনার ফোকাস ফলাফলে নয়, নিজের চরিত্রে রাখুন। চরিত্রই শেষ পর্যন্ত পরিচয় হয়ে দাঁড়ায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, রাগ অনেক সময় আসে অহংকার থেকে। আমরা ভাবি, আমাকে এভাবে বলার সাহস কিভাবে হলো? কিন্তু আপনি যদি নিজের অহংকে একটু ছোট করেন, দেখবেন অনেক সমস্যা নিজে থেকেই ছোট হয়ে গেছে। সব কথার জবাব দিতে হবে না, সব তর্কে জিততে হবে না, কারণ তর্কে জিতলেও অনেক সময় সম্পর্ক হেরে যায়, আর সম্পর্ক হারালে সেই জেতা অর্থহীন হয়ে যায়। বন্ধুরা, আপনি যদি সত্যিই মানসিকভাবে শক্তিশালী হতে চান, তাহলে একটি অভ্যেস গড়ে তুলুন, রিফ্লেকশন। প্রতিদিন রাতে 5 মিনিট নিজের সঙ্গে বসুন। ভাবুন, আজ কোথায় আমি অপ্রয়োজনীয়ভাবে উত্তেজিত হয়েছিলাম? আমি কি অন্যভাবে প্রতিক্রিয়া দিতে পারতাম? এই ছোট অভ্যেস আপনাকে ধীরে ধীরে বদলে দেবে, কারণ পরিবর্তন একদিনে হয় না, সচেতনতার ধারাবাহিকতায় হয়। আপনি কি জানেন, একজন মানুষ যখন আপনাকে অপমান করে, তখন সে তার নিজের মানসিক অবস্থার পরিচয় দেয়। সে দেখায় তার ভেতরে কি চলছে। আপনি যদি সেই একইভাবে প্রতিক্রিয়া দেন, তাহলে আপনি তার স্তরে নেমে গেলেন। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, তাহলে আপনি উপরে থাকলেন। তাহলে প্রশ্ন, আপনি কি অন্যের মানসিকতার স্তরে নামবেন, নাকি নিজের মান ধরে রাখবেন? জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা হল প্রতিক্রিয়া বেছে নেওয়ার স্বাধীনতা। ঘটনা আপনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে, কিন্তু প্রতিক্রিয়া আপনার হাতে। কেউ আপনাকে আঘাত করতে পারে, কিন্তু আপনি কষ্টকে কতটা জায়গা দেবেন সেটা আপনার সিদ্ধান্ত। আপনি চাইলে সেই কষ্টকে শিক্ষা বানাতে পারেন, অথবা প্রতিশোধের আগুন বানাতে পারেন। 2 পথ, 2 ভবিষ্যৎ। একজন সফল উদ্যোক্তা একবার বলেছিলেন, আমি কখনো রাগের মাথায় সিদ্ধান্ত নিই না, কারণ আমি জানি রাগ আমাকে অস্থায়ীভাবে শক্তিশালী মনে করায়, কিন্তু স্থায়ীভাবে দুর্বল করে দেয়। এই কথার গভীরতা বুঝুন। রাগের মুহূর্তে আপনি শক্ত মনে করতে পারেন, কিন্তু পরে তার মূল্য দিতে হয়। তাই শক্তি দেখানোর বদলে শক্ত থাকা শিখুন। অনেকেই মনে করে শান্ত থাকা মানে সব সহ্য করা। না, শান্ত থাকা মানে সঠিক সময়ে সঠিকভাবে কথা বলা। আপনি যদি অন্যায় দেখেন, বলবেন, কিন্তু বলবেন যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, সম্মান রেখে, চিৎকার করে নয়, কারণ চিৎকার যুক্তিকে দুর্বল করে দেয়। শান্ত কণ্ঠ অনেক বেশি প্রভাব ফেলে। আপনার পরিবারে, কর্মক্ষেত্রে, সমাজে, যেখানেই থাকুন না কেন, আপনি যদি স্থির থাকেন, মানুষ আপনাকে গুরুত্ব দেবে, কারণ মানুষ স্থিরতার প্রতি আকৃষ্ট হয়। তারা জানে এই মানুষটি ভরসাযোগ্য। আপনি কি ভরসাযোগ্য হতে চান? তাহলে প্রথমে নিজের আবেগের উপর ভরসা রাখুন। মনে রাখবেন, সব লড়াই বাইরের নয়, সবচেয়ে বড় লড়াই ভেতরের।
প্রতিদিন আপনার ভেতরে দুইটা কণ্ঠ লড়াই করে, একটা বলে এক্ষুনি জবাব দাও, আরেকটা বলে থামো, ভেবে দেখো। আপনি কাকে শক্তিশালী করবেন? যাকে খাওয়াবেন সে বড় হবে। যদি প্রতিদিন রাগকে খাওয়ান, রাগ বড় হবে। যদি সচেতনতাকে খাওয়ান, সেটাই শক্তিশালী হবে। বন্ধুরা, জীবন খুব মূল্যবান। আপনি কি চান আপনার পরিচয় হোক রাগী, অস্থির, আবেগপ্রবণ, নাকি পরিণত, স্থির, সম্মানিত? মানুষ আপনাকে মনে রাখবে আপনার প্রতিক্রিয়ার জন্য। তাই প্রতিটি প্রতিক্রিয়া যেন আপনার মান বাড়ায়, কমায় না। আজ থেকে একটি নিয়ম করুন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাগের মুহূর্তে নেবেন না। 24 ঘন্টা সময় নিন, দেখবেন পরের দিন আপনার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। সময় অনেক আবেগ ঠান্ডা করে দেয়, আর ঠান্ডা মাথা সব সময় সঠিক সিদ্ধান্তের কাছাকাছি। আপনি যদি কাউকে হারাতে চান, রাগ দিয়ে নয়, নিজের উন্নতি দিয়ে হারান। আপনি যদি কাউকে প্রমাণ করতে চান, চিৎকার দিয়ে নয়, ফলাফল দিয়ে প্রমাণ করুন। আপনি যদি সম্মান পেতে চান, ভয় দেখিয়ে নয়, চরিত্র দিয়ে অর্জন করুন। কারণ ভয় সাময়িক, কিন্তু চরিত্র স্থায়ী। শেষে একটি গভীর সত্য বলি, আপনার জীবন একটাই। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত অমূল্য। সেখানে রাগের জন্য কতটা জায়গা দেবেন সেটা ভেবে দেখুন। আপনি কি আপনার শক্তি এমন জায়গায় ব্যয় করবেন যেখানে ফল নেই, নাকি এমন জায়গায় বিনিয়োগ করবেন যেখানে ভবিষ্যৎ আছে?